নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, জল জীবন মিশনের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে প্রচুর শূন্য পদে সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তো যেখানে তোমাদের আবেদন চলছে, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে এবং সাথে সাথে তোমাদের যাবতীয় প্রয়োজনীয় তথ্য, অর্থাৎ তোমাদের অ্যাপ্লাই প্রসেস থেকে শুরু করে তোমাদের A to Z সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে, যেখানে যে কোনো যোগ্যতার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং যারা যারা মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। ওভারেজের যারা ক্যান্ডিডেট আছে প্রত্যেক প্রার্থীদের জন্যই কিন্তু এটা দারুণ অপরচুনিটি জল জীবন মিশনের তরফ থেকে। সম্পূর্ণ কেন্দ্রীয়ভাবে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে এবং তোমাদের জব লোকেশন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু হবে। তো যাবতীয় বিস্তারিত তথ্য অবশ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। জল জীবন মিশন রিক্রুটমেন্ট 2024 তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্ট, অর্থাৎ তোমাদের টেকনিক্যাল থেকে শুরু করে নন টেকনিক্যাল বিভিন্ন যোগ্যতার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাদের বিভিন্ন কিন্তু পোস্ট থাকছে, অর্থাৎ এখানে তোমাদের পোস্ট যদি বলতে হয় গ্রুপ সি থেকে শুরু করে গ্রুপ ডি থেকে শুরু করে বিভিন্ন যোগ্যতার কিন্তু পোস্ট থাকছে। এখানে তোমাদের ভ্যাকেন্সি টোটাল কত, টোটাল যে শূন্যপদ সেটি হচ্ছে 3000 মতো টোটাল শূন্যপদ। এটা অল ওভার ইন্ডিয়া বেসিস, যেহেতু রিক্রুটমেন্ট সেহেতু তোমাদের অল ওভার ইন্ডিয়ার একটি রিক্রুটমেন্ট। যে ডেটা অনুযায়ী তোমাদের ভ্যাকেন্সি, যেটা টোটাল এক্সপেক্টেড ভ্যাকেন্সি, সেটি 3000 মতো শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবে সেই প্রসেসটাও তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। এবং দেখো, এখানে যারা যারা মেল ক্যান্ডিডেট এবং যারা যারা ফিমেল ক্যান্ডিডেট, প্রত্যেক ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। এখানে অফিসিয়াল যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই ওয়েবসাইট থেকে ভিজিট করে তোমরা ডাইরেক্ট কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন, দেখো, যাদের যাদের যোগ্যতা মাধ্যমিক আছে তারাও আবেদন করতে পারছে, যাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা আছে তারাও আবেদন করতে পারবে, যাদের ITI করা আছে তারাও আবেদন করতে পারবে, যাদের পলিটেকনিক ডিপ্লোমা করা আছে তারাও আবেদন করতে পারবে, আবার যাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে তারাও আবেদন করতে পারবে। অর্থাৎ বিভিন্ন যোগ্যতার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের রিক্রুটমেন্ট আমি আগেই বললাম, এটা অল ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের কিন্তু বিভিন্ন যোগ্যতার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। এবং এজ লিমিট 1/1/2024 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়, তুমি যদি EWS ক্যান্ডিডেট হয়ে থাকো, অবশ্যই তুমি আবেদন করতে পারবে। তুমি যদি OBC প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার 18 থেকে 43 বছর, এবং তুমি যদি SC ST প্রার্থী হয়ে থাকো 18 থেকে 45 বছর পর্যন্ত তোমার এজ লিমিট থাকছে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস, ইন্টারভিউ হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। অর্থাৎ আবেদন করার সময় যে ডকুমেন্টগুলো তোমরা আপলোড করবে সেই ডকুমেন্টের অরিজিনালিটিগুলো তোমাদের চেক করা হবে। এটাই কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস। এখানে তোমাদের বেতন হচ্ছে 8000 টাকা থেকে 12000 টাকা মতো তোমাদের প্রতি মাসে তোমাদের বেতন থাকবে, ঠিক আছে। এখানে তোমাদের আবেদন মূল্য, তুমি যে কাজ থেকেই বিলং করো না কেন, দেখতে পাচ্ছ এখানে কোনো কাস্টেরই কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। এটা প্রত্যেক প্রার্থীদের জন্য কিন্তু একটা বড় অপরচুনিটি। এখানে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো দিতে হবে এই জায়গাটা ভালো করে বুঝে নাও। এখানে ডকুমেন্টস যেটা তোমাদের রেডি রাখতে হবে আবেদন করার জন্য, সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। তোমার যা যোগ্যতা আছে সেই এডুকেশন কোয়ালিফিকেশানের সার্টিফিকেট প্রয়োজন। আইডেন্টি প্রুফের জন্য নয় আধার কার্ড, না হলে প্যান কার্ড, না হলে ভোটার কার্ড, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি। তারপরে বার্থ প্রুফের জন্য নয় বার্থ সার্টিফিকেট দিতে পারো, না হলে তুমি মাধ্যমিকের মার্কশিটও দিয়ে ছেড়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ক্যাটাগরি সার্টিফিকেট, যেটা SC ST যারা আছো তার ক্যাটাগরি, বা OBC যারা আছো, বা EWS যারা আছো
তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা যে সব ক্যাটাগরি তোমাদের সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে এবং সেই সার্টিফিকেট প্রয়োজন। এক্সপিরিয়েন্স এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, কিন্তু যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। অর্থাৎ এখানে যারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাও যেমন আবেদন করতে পারবে, যারা নন ফ্রেশার ক্যান্ডিডেট তারাও কিন্তু ইকুয়ালি আবেদন করতে পারবে। ডোমিসাইল সার্টিফিকেট তোমরা আধার কার্ড দিয়ে দিবে, আধার কার্ডই হচ্ছে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট। এরপরে হচ্ছে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, এটা অবশ্যই তোমাদের লাগবে, একটা কালার পাসপোর্ট সাইজের ছবি, কারেন্ট ছবি, সেটাকে তোমাদের আপলোড করতে হবে। তো আপাতত তোমাদের এগুলো সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের বুঝিয়ে দিলাম। এবার চলো কিভাবে আবেদন করবে সেই প্রসেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। যে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, এখান থেকে তোমরা কিভাবে আবেদন করবে সেই প্রসেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, আবেদন করার জন্য প্রথমে তোমরা দুটো অপশান পাবে, একটা ইন্ডিভিজুয়াল, একটা অর্গানাইজেশন। অবশ্যই তোমরা ইন্ডিভিজুয়াল চুজ করবে। এরপরে হচ্ছে তোমার নাম, এখানে তোমাকে ক্যাপিটালে তোমার নামটাকে এখানে লিখবে, ঠিক আছে। এরপরে তোমাকে কারেন্ট একটি পিকচার মানে তোমার পাসপোর্ট সাইজের ছবি তোমাকে আপলোড করতে হবে। জেন্ডার সিলেক্ট করতে হবে, এখানে তুমি যে জেন্ডার থেকে বিলং করছো, মেল ফিমেল, ঠিক আছে, সেই জেন্ডার তুমি এখানে সিলেক্ট করে নেবে। এরপরে হচ্ছে এডুকেশন। দেখো, এডুকেশনের জন্য এখানে কোনো লিস্ট আসবে না, তোমার যা যোগ্যতা, তোমার যদি মাধ্যমিক থাকে জাস্ট সিম্পলি তুমি এখানে মাধ্যমিক দিয়ে ছেড়ে দেবে, ঠিক আছে, মাধ্যমিক দিয়ে ছেড়ে দেবে। তোমার যদি উচ্চ মাধ্যমিক থাকে তাহলে তুমি উচ্চ মাধ্যমিক দিয়ে ছেড়ে দেবে, যা যোগ্যতা আছে সেই যোগ্যতাই তুমি এখানে বসিয়ে দেবে। এরপরে হচ্ছে তোমার অ্যাড্রেস, যে অ্যাড্রেসে তুমি এখন বর্তমানে আছো সেই অ্যাড্রেসটা এখানে দেবে। সিটি বা টাউন তুমি সিলেক্ট করবে। এরপরে তোমাকে এখানে স্টেট চুজ করতে হবে। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পেয়ে গেলাম। এখানে তুমি ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু 23টা জেলায় কিন্তু তোমরা লিস্টে দেখতে পাবে। আমি আমার জেলা চুজ করলাম, তোমরা তোমাদের জেলা চুজ করে নেবে। এরপরে হচ্ছে মোবাইল নাম্বার, এটা কিন্তু অত্যাবশ্যক। মোবাইল নাম্বারটা যখনই তুমি এখানে ইনপুট করবে তোমার একটা মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তার জন্য সেন্ড ওটিপিতে যখনই তুমি ক্লিক করবে তোমার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাকে ইনপুট করতে হবে। এরপরে তোমাকে মেল আইডি দিতে হবে এবং মেল আইডির জন্য কিন্তু তোমাদের ওটিপি কোড আসবে। এই জায়গাটা তোমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে বলছে আর ইউ প্রেজেন্টলি এমপ্লয়ি ইন ওয়াটার রিলেটেড সেক্টর, অর্থাৎ তুমি কোনো জল দপ্তরে কোনো রকমভাবে কোনো কর্মরত আছো কি, কোনো জল ডিপার্টমেন্টে। যদি থাকো তাহলে তুমি এখানে তোমরা দেখতে পাচ্ছ ইয়েস বা নো। তুমি যদি নো হয় মানে যদি না থাকো তাহলে তুমি এখানে নো তো সিলেক্ট করে দেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এই জায়গা তোমার ক্লিয়ার। এরপরে হচ্ছে নাম্বার অফ ইয়ার এক্সপিরিয়েন্স ইন ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়া। দেখো, এই জায়গাটা কিন্তু অনেকের সমস্যা হতে পারে যে স্যার আমরা যদি এখানে কিছু সিলেক্ট না করি তাহলে আমাদের কিন্তু সাবমিট হচ্ছে না। ওকে, তো এই ব্যাপারটা তোমাদের বলে দিই। এখানে তোমরা কি করবে, যারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট, আমি যাদের অভিজ্ঞতা নেই, এক্সপিরিয়েন্স নেই কোনো, তারা কি করবে, এখানে 0 চুজ করে দেবে, শুধু 0 দিয়ে দেবে, আর কোনো কিচ্ছু করতে হবে না, শুধু 0 দিয়ে দেবে। আর যাদের এক্সপিরিয়েন্স আছে 1 বছর 2 বছর যা আছে তারা সেটা সিলেক্ট করবে ডিজিটটা। তো আমি এখানে ফ্রেশার হিসাবে আবেদন করছি, তো আমি এখানে 0 সিলেক্ট করে দিলাম। ব্যাপারটা ক্লিয়ার। এই জায়গাটা তোমাকে কিছু করতে হবে না। এই জায়গাটা বলছে যে এরিয়া অফ এক্সপার্টিস, অর্থাৎ তুমি কোন ব্যাপারে তুমি এক্সপার্ট আছো। যদি তোমরা এই জায়গার মধ্যে তোমার যদি কোনো যদি থাকে ওয়াটার কোয়ালিটি রিলেটেড তোমার যদি যোগ্যতা থাকে বা জেন্ডার অ্যান্ড ওয়াটার, তারপর অ্যাওয়ারনেস জেনারেশন, তো এই সব ব্যাপারে যদি তোমার যদি কোনো রকম অভিজ্ঞতা থাকে বা ইনফরমেশন টেকনোলজি অপশানে তোমরা দেখতে পাচ্ছ বা আদার্স যদি থাকে সেটা তুমি দিতে পারো। যদি থাকে দেবে, যদি না থাকে কোনো প্রয়োজন নেই। ওকে, আচ্ছা, এর পরবর্তী যেটি আছে সেটা হচ্ছে তোমাদের এখানে তোমরা স্টেট চুজ করবে। দেখো, এখানে তোমাকে স্টেট চুজ করতে হবে। বলছে হুইচ ডিস্ট্রিক্ট স্টেট ইন ইন্ডিয়া আর ইউ অ্যাক্টিভ ইন। তো সেটার জন্য তোমরা অবশ্যই কিন্তু তোমরা এখানে তোমাদের স্টেট চুজ করতে হবে। এবং দেখো এখানে বিভিন্ন কিন্তু ডিস্ট্রিক্ট মানে যতগুলো জেলা আছে, আমি যখনই স্টেট চুজ করলাম আমাদের 23টা জেলায় কিন্তু আমাকে এখানে শো করছে। এবার ব্যাপার হচ্ছে তুমি তোমার জেলায় যদি প্রেফারেন্স চাও তাহলে তুমি তোমার জেলাটাকে সিলেক্ট করে নেবে। যদি আমি হুগলি চাই আমি হুগলি জেলাটাকে সিলেক্ট করতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমি করব হচ্ছে চেক অলেতে ক্লিক করলে আমার 23টা জেলার যে কোনো জেলাতে কিন্তু আমার একটা চাকরির চান্স থাকবে, কাজের
একটা চান্স কিন্তু থাকবে। তার জন্য অবশ্যই কিন্তু তোমরা চেক অলেতে ক্লিক করে যে কোনো জায়গায় তোমার যে কোনো জেলাতে যখনই পোস্টিং হবে অবশ্যই তোমাদের এটা মানে কাজের যেটা চান্সটা কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে, ঠিক আছে। এর পরবর্তী যেটি থাকবে সেটা হচ্ছে ডেসক্রাইব ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর ড্রিঙ্কিং ওয়াটার, সেটা যদি তোমায় 100 ওয়ার্ডের মধ্যে তোমাদের লিখতে হবে, সেটা তুমি সিম্পলি একটা সাধারণ ভাষায় যেরকম লেখার সেরকম তুমি লিখবে, ঠিক আছে। এরপরে হচ্ছে তুমি কোথা থেকে ইনফরমেশনটা পেয়েছো, ব্লগ, পেজ, ওয়েবসাইট যে কোনো একটা তুমি এখানে লিখতে পারো, তুমি ব্লগ লিখতে পারো বা পেজ লিখতে পারো, যা হোক লিখতে পারো। এরপরে হচ্ছে তোমাকে আপলোড সিভি, সিভি মানে হচ্ছে বায়োডাটা। বায়োডাটা কিভাবে বানাবে তার জন্য অবশ্যই তোমরা কোনো ক্যাফেতে সাহায্য নিতে পারো, কোনো ক্যাফেতে চলে যাবে, সেখানে গিয়ে একটা বায়োডাটা বানিয়ে নেবে, কারণ তোমাদের প্রাইভেট বিভিন্ন জায়গায় আবেদন করতে গেলে এই বায়োডাটার কিন্তু প্রয়োজন হবে। তো এই বায়োডাটা তোমাকে কিন্তু পিডিএফ ডক্স বা ডক্সএক্স যে ফাইলে তোমাদের আপলোড করতে হবে। তো আপলোড হয়ে গেল। এরপরে হচ্ছে ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ, কিন্তু এখানে যেটা বলছে ক্যান নট ইউজ আধার আইডি, আধার কার্ড ছাড়া যে কোনো গভর্নমেন্ট আইডি প্রুফ, সেটা হচ্ছে তোমার ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, বা অন্য কোনো যদি তোমার ড্রাইভিং লাইসেন্স থাকে সেটাও হতে পারে, সেটাকে তোমাকে এখানে আপলোড করতে হবে। এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ 1+5 এরকমই একটা তোমাদের ক্যাপচা কোড আসবে, যেটা তোমাকে ক্যালকুলেট করে বসিয়ে দিতে হবে। এইখানে টেক্সট অপশানটা দেখতে পাচ্ছ, এখানে টেক্সটে বসিয়ে দিতে হবে। তো এই হচ্ছে তোমার মেন পুরো ফর্ম ফিল আপ দেখালাম, এবং এখানে সাবমিটে গিয়ে ক্লিক করে দেবে। তো এইখানে তোমাদের পুরো ফর্ম ফিল আপ তোমার কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে ব্যাপারটা বুঝে গেছো। যারা যারা আবেদন করতে চাও এই মাস পর্যন্ত পুরো তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু চলবে। এখানে কিন্তু এন্ড ডেট কিন্তু অ্যানাউন্স করেনি, অর্থাৎ আবেদন কিন্তু যতক্ষণ এখানে মানে তোমাদের রেজিস্ট্রেশন অ্যাক্টিভ আছে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারো। এটা প্রত্যেক প্রার্থীদের জন্য, বিভিন্ন যোগ্যতার প্রার্থীদের জন্য কিন্তু একটা বড় অপরচুনিটি। অবশ্যই তোমরা তাড়াতাড়ি আবেদন করে দিও। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমার চ্যানেলের মাধ্যমে আমার সবসময় প্রয়াস থাকে তোমাদের জন্য বিভিন্ন ধরনের চাকরির ইনফরমেশনের সাথে সাথে স্টাডি রিলেটেড গাইড করা। তার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, এবং এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবে। তো এখনের মতো এটুকুই, টাটা।